আসসালামু আলাইকুম। বিএসএল ট্যুর অ্যান্ড ব্লগস থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এখন সময় সকাল 6টা। আমরা সকাল সকাল বরিশাল হাতেমালি চৌমাথা থেকে বের হয়েছি বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত 30 গোডাউনের অপরূপ সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। বরিশালের মতো এত ব্যস্তময় একটি শহর, সকালবেলা তেমন কোনো লোকজন নেই, কোলাহল মুক্ত, দেখা যায় শান্ত পরিবেশ, রাস্তাঘাট একেবারেই ফাঁকা। বিকেলবেলা এবং রাত্রে অনেকবারই আমরা 30 গোডাউন গিয়েছি, কিন্তু সকালবেলা কখনোই আমরা যাইনি। তাই আজকের একটি নতুন অভিজ্ঞতা হবে, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন হাতেমালি চৌমাথা থেকে আমতলার মোড়ের দিকে যাচ্ছি। আমতলার মোড় থেকে পূর্ব দিকে যাব, অর্থাৎ শেরেবাংলা মেডিকেল কলেজের দিকে। শেরেবাংলা মেডিকেল কলেজের অপোজিটে, অর্থাৎ জরুরি বিভাগের যে রাস্তাটা ঢুকেছে ওর অপোজিটে বরিশাল মেট্রোপলিটন পুলিশের যে কার্যালয়, ওদিক থেকে আমরা ভিতরের দিকে ঢুকবো। একটু সামনে গেলেই দেখা যাবে পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল। এর থেকে হাতের ডানে রাস্তায় যেতে হবে। বরিশালের অধিকাংশ মানুষই 30 গোডাউন চেনে বা আসছে। যারা একেবারে নতুন বরিশালে বা বরিশালের বাহির থেকে আসবে তাদের জন্য এই ভিডিওটা। বাম দিকে লক্ষ্য করলে একটি সুন্দর পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরটা শেষ করেই আমরা হাতের বামের দিকে চলে যাব। একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। 30 গোডাউন নামকরণের মূল বিষয় হলো ব্রিটিশ শাসনামলে খাদ্যদ্রব্য মজুত রাখার জন্য ব্রিটিশ শাসক গোষ্ঠী 30টি গোডাউন নির্মাণ করেছিল। এখানে দক্ষিণ অঞ্চলের সকল খাদ্যদ্রব্য মজুত রাখা হতো। এই 30টি গোডাউনের উপরে ভিত্তি করেই মূলত 30 গোডাউন এখানকার নাম রাখা হয়েছে। উপরে আমরা যে স্টিল স্ট্রাকচারের স্থাপনাটা দেখতে পাচ্ছি, এটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে খাদ্যদ্রব্য গোডাউনে পৌঁছানো হয়। অলরেডি আমরা 30 গোডাউন এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে বট গাছ, অনেক বছর পুরানো এই গাছটা। বিকেল থেকে শুরু করে রাত্র 11টা-12টা পর্যন্ত এখানে অনেক লোকজনের ভিড় থাকে, কিন্তু সকালবেলা এজন্য একজন লোকও দেখা যাচ্ছে না। আমরা এই বটগাছটা থেকে এখন ডানের দিকে চলে যাব, অর্থাৎ এখানে কীর্তনখোলা নদী থেকে ছোট একটি খালের মতো ঢুকেছে। এটি লেকের মতো দেখা যাচ্ছে। এটির দুপারে বসার ব্যবস্থা রয়েছে। আমরা এটি প্রথম ঘুরে দেখব। এখন সকাল, তাই লোকজন হাঁটাহাঁটি করতে দেখা যাচ্ছে। তবে বিকেলে আর রাত্রের পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। তখন লোকজনের অনেক আনাগোনা দেখা যায়, লোকজনের অনেক ভিড় দেখা যায়। 30 গোডাউনের এই লেক, এই জায়গাটা নতুন হয়েছে, আর আগে এটা ছিল না। 30 গোডাউন ঢুকতে মেইন পয়েন্ট থেকে আমরা যে ডানে দক্ষিণ সাইডে এসেছিলাম, এখান থেকে এখন চলে যাব আমরা উত্তর পাশে। যাওয়ার পথে এই যে বেলটি দেখা যাচ্ছে, এটি স্বয়ংক্রিয়ভাবে জাহাজ থেকে সরাসরি গোডাউনে খাদ্যদ্রব্য পৌঁছে যায়। আমরা এখন চলে যাচ্ছি উত্তর পাশে। আমাদের বাম সাইডে যে দোকানগুলো দেখা যাচ্ছে, এটি মূলত 3টা থেকে লোকজন সমাগম এত পরিমাণে হয়, আসলে যারা এখানে আসেননি তারা আসার পরে বুঝতে পারবেন। আমরা যে ডান সাইডে দেখতেছি, মূলত এটি আমাদের বরিশালের সেই ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদী। সকালের পরিবেশটা আসলে শান্ত, অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে যে আমরা ছাড়া এখানে আর কেউ নেই। আসলে সন্ধ্যায় বা রাতে আমরা অনেকবার এসেছি, এভাবে কখনোই দেখতে পাইনি। হাজার হাজার লোক এখানে দেখা যায় সন্ধ্যা হলে। বিকেল 3টে থেকে শুরু করে রাত্র 11টা-12টা পর্যন্ত এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, যেমন সিঙ্গারা, ফুচকা, চটপটি, ফিশ বারবিকিউ, কাঁকড়া, সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। তবে 30 গোডাউনের সিঙ্গারা কিন্তু অনেক বিখ্যাত। যারা বরিশালে আসে প্রথম 30 গোডাউনের সিঙ্গারা অবশ্যই খায়। আর আপনারা যদি কেউ প্রথম আসেন আমার ভিডিও দেখে, অবশ্যই 30 গোডাউন এসে সিঙ্গারা খাবেন। সকালবেলার শান্ত পরিবেশ সত্যিই খুব ভালো লাগে।
পাখি ডাকে আর দুই একজন লোক দেখা যায় যারা সকালবেলা হাঁটতে আসে। অল্প দুই একজন লোক দেখে মনে হয় এখানে কোনো লোকই নেই, কিন্তু আছে দুই একজন লোক। তবে ওই যে সন্ধ্যা বা রাত্রে বেশি লোকজন দেখে এজন্য মনে হয় যেন কোনো লোকজন নেই। এই যে নদী, এখানে বিকেলবেলা ট্রলার পাওয়া যায়, ছোট ছোট নৌকা পাওয়া যায়, এতে করে এই নদীতে ঘোরা যায়। ঘোরার ব্যবস্থা আছে ঘন্টা বা রিজার্ভ নিয়ে। সকালবেলা কোনো লোকজন আসে না, তাই ওই নৌকা বা ট্রলারগুলো পাওয়া যায় না। তবে আমার মনে হয় সকালবেলা যদি ওই নৌকা বা ট্রলারগুলোর ব্যবস্থা থাকে তাহলে অনেক লোকজন আসবে আর এই পরিবেশটা আরো বেশি সুন্দর। এখন নদীতে ঘুরতে আরো বেশি ভালো লাগে। দূর থেকে দবদবিয়া ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দবদবিয়া ব্রিজ। সামনে আমরা যে দোকানগুলো দেখতে পাচ্ছি, এই দোকানগুলোতে বিকালে অসংখ্য মানুষ দেখতে পাবেন আপনারা আসলে। এখন মূলত কোনো মানুষ এখানে যে আসে সেভাবে কোনো দৃশ্যই দেখা যাচ্ছে না। যাই হোক, সকালবেলা দোকানপাট সবকিছু বন্ধ থাকলেও আমার এসে এখানে খুব ভালো লেগেছে। আপনারাও আসতে পারেন সকালবেলা ঘুরতে, খুব ভালো লাগবে। পরিবেশটা অনেক শান্ত, খুব সুন্দর। আপনারা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, সকালবেলা হাঁটতে পছন্দ করেন বা সকালের খুব শান্ত পরিবেশটা যারা উপভোগ করতে চান, তারা অবশ্যই 30 গোডাউন আসতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।